কি গো দিদি, কোথায় গেলে গো সব? ও এই যে, আরে শোনোনি, আমার মেয়ে কত নাম্বার পেয়েছে পরীক্ষায়। ওই জন্যই তো তোমাদের একটু মিষ্টি মুখ করাতে এলাম। এ নাও মিষ্টি মুখ করো, ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ দিদি, এসো এসো, কেন মিষ্টি খাবো না, দাও। আরে শোনোনি, আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকে। বাবা, ভুরি ভুরি নাম্বার পেয়েছে। এখন আমরা ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি। শুনেছি তো, খুব সুন্দর রেজাল্ট হয়েছে। হ্যাঁ, তোমার মেয়ে বেশ কত একটা নাম্বার পেয়েছিল। হ্যাঁ, তোমার মেয়ের রেজাল্টের কথা চারপাশের লোকের কাছে শুনলাম। কি ভাগ্য করে মেয়ে পেয়েছো গো, কত কপাল করলে ওরকম একটা মেয়ে পাওয়া যায়। সত্যি খুব ভালো রেজাল্ট করেছে। আমি তো সেটাই ভাবছি, কত লোকজন এসে পেজ মিডিয়া এসে তোমার মেয়ের ইন্টারভিউ নেবে, আর আমাদেরগুলো যে কি কাজ করলো আমি সেটাই বুঝতে পারছি না। সারাদিন দেখি ফোন ঘাটছে আর ফোন ঘাটছে। তুমি অনেক ভাগ্য করে এরকম একটা মেয়ে পেয়েছো। কি ভালো রেজাল্ট করেছে বলো। এমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? বারবার দেখছি, আর আমি তো এবছর মাধ্যমিক দিইনি। গোটা পাড়ায় তো হই হই পড়ে গেছে, রই রই পড়ে গেছে। আমি তো আবার ভাবছি ঘরের সামনে মিডিয়া চলে না আসে, আবার মিডিয়া চলে এসে আবার ইন্টারভিউ নেয় নাই। ওই জন্যই তো সবসময় সেজে গুজে বসে আছে। যদি এখনই ইন্টারভিউ নিতে আসে তখন কি হবে? তারপর বলো, আমার মেয়ের রেজাল্ট শুনে কেমন লাগলো? হ্যাঁ, আমি তো সেটাই শুনলাম, অঙ্কে 100 সবেতেই 100। বাংলা ইংরাজিতে হলে আর একটু ভালো হয়ে যেত। হ্যাঁ, আসলে এখন তো নাম্বার তোলাটা খুব ইজি ব্যাপার হয়ে গেছে। আমাদের সময় আলাদা সিলেবাস ছিল, আর এখন তো সব এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। এখন নাম্বার তোলাটা খুব সহজ। হ্যাঁ, তোমাদের আগে অনেক পরীক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এত নাম্বার কেউ পেয়েছে? আমার মেয়ে অঙ্কেই 100, ইংরাজি 100, বাংলায় 100, ভূগোলে 100, সবেতেই 100 ছাড়া কোনো কথা নেই। এই দু একটা সাবজেক্ট 97, 98 করে পেয়েছে। আমরা তো শুনে খুব খুশি হয়েছি, কি ভালো রেজাল্ট করেছে তোমার মেয়েটা। আমি তো অবাক ওকে দেখে। আমি তো ভাবছি ওকে নিয়ে কি করব। সায়েন্স তো পড়বেই, তোমার মেয়ের মতো আবার আর্টস নিয়ে পড়বে না। আর্টস নিয়ে পড়ে কি হবে বলো তো? এই গরু ছাগলের মতো আর্টস নিয়ে পড়ে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো। খুব খুশি হয়েছি, আমিও খুব খুশি হয়েছি কাকিমা। আমরা তো এত খুশি হয়েছি। এত নম্বর কেউ পেয়েছে বলো? আমাদের এই গোটা এরিয়াতে কেউ পেয়েছে? আমার মেয়ে পেয়েছে, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। আর তোমার মেয়ে এখন কি করছে? ওই দেখো, বসে বসে ফোন ঘাঁটছে। খুব ভালো হয়েছে। আমার মেয়ে ডাক্তার হবে, পড়ে বিদেশ চলে যাবে। দেখবি আমার মেয়ের কত নাম হবে। সবেতেই 100 করে 100 পেয়েছে, নাম্বার পেয়েছে। হ্যাঁ গো, সবাই তো বলবে খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি। ভিতর ভিতর সব হিংসা করে। এত নাম্বার পেয়েছে, এটা কি মুখের কথা গো? আমি তো আমার মেয়ের জন্য বাংলায় আলাদা টিচার রেখেছি, ইংরাজি আলাদা টিচার রেখেছি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্কের 2টো করে টিচার রেখেছি। কারণ আমি তো ধরেই নিয়েছিলাম আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, ওকে সায়েন্স পড়তে হবে। আর্টস তো গরু ছাগলরা পড়ে, ওই জন্য আর কি। তোমরা মিষ্টি মুখ করো কেমন, আর তোমার মেয়েকেও একটু মিষ্টি মুখ করিয়ে দিও, তাহলে দেখবে ওর ভালো হবে পরে। আমার মেয়ে তো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়তো, খেত না যেত না কিচ্ছু না। এত গুণী মেয়ে পেয়ে বাবা, জীবন আমার ধন্য হয়ে গেছে। তোমরা মিষ্টি খাও। কিরে, তুই এখানে বসে ফোন ঘাঁটছিস? দেখ তোর বোন কত ভালো নাম্বার পেয়েছে, মিষ্টি খাস কেমন? হ্যাঁ হ্যাঁ, লোকজন এলে আমরা যাব। হ্যাঁ গো দিদি, তারপর আমি যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যাও যাও, তুমি যাও। কি হলো মা, তুমি তখন থেকে আমার দিকে এরকম ভাবে দেখছো? আমি কি দোষটা করলাম? তোর দিকে দেখবো না তো কার দিকে দেখবো? দেখ, ওদের বাড়ি মেয়েটা কত ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকে কেউ অত নাম্বার পায় রে কেউ? তো নাম্বার পেয়েছে সবেতেই 100। ওদের বাড়িতে রিপোর্টার চলে আসবে, ওদের বাড়ি মেয়েকে টিভিতে দেখাবে, আর তুই কি করেছিস? ওকে দেখে আমি কি শিখবো? আজ থেকে আমি 6-7 বছর আগে মাধ্যমিক দিয়ে বুড়ি হতে চললাম, আর তুমি ওর সঙ্গে আমার তুলনা করছো? তো কি হয়েছে? হ্যাঁ, তুই 6-7 বছর আগে মাধ্যমিক দিয়েছিস বলে এরকম রেজাল্ট করতে পেরেছিলি? দেখ, সবেতেই 100, বেশ করবো, 100 বার তুলনা করবো। তুই যত বছর আগেই মাধ্যমিক দিস না কেন, রেজাল্ট এমন করতে পারিসনি? যা যা, ওর পায়ে ধোয়া জল খাগা। কি ভালো রেজাল্ট করেছে,
যত অকমা ঢেকি কি বলে? সারাদিন